হ্যালো সবাইকে। তো রোজ, রোজ রুটি খেতে আর ভালো লাগে না। তাই ডিনারের জন্য বানালাম পাস্তা। তো পাস্তা বানানোর জন্য আমি এখানে যা সবজি খেতে ভালোবাসি মটরশুঁটি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নিয়েছিলাম। তার সাথে ছিল ২ টো ডিম আর আদা রসুনের পেস্টিং আর সাথে ছিল একটা ম্যাগির মসলা। এই ম্যাগির মশলাটা আমার ভীষণ ভালো লাগে। যখনই পাস্তা বা চাউমিন করি এটা আমি ইউজ করি। খুব ভালো লাগে। টেস্টটা একদম চেঞ্জ করে দেয়। আর ছিল এখানে চিকেনের পিস, এগুলো পুরোটাই সলিড পিস ছিল, যেটা ছোটো করে পিস করে নিয়েছিলাম। তো ফার্স্টে এখানে আমি পাস্তাটা সিদ্ধ করতে বসিয়েছিলাম। তো সিদ্ধ করার পর মনে হলো যে ডিনারে খাবো তো একটু কম পড়তে পারে। তো সেই জন্য ফার্স্টে পাস্তাটা এরকম 80% সিদ্ধ করেছিলাম। তার কারণ হচ্ছে এখানে চাউমিন মিক্স করবো। চাউমিন তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তাই পাস্তাটা 80% সিদ্ধ করার পর আমি অল্প একটু চাউমিন মিশিয়ে দিয়েছিলাম। আর চাউমিন আর পাস্তা না মিক্স করে খেতে খুব ভালোই লাগছিল। তো যাই হোক আমার এখানে পাস্তা আর চাউমিন দুটোই একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো সেটা আমি সাইড করে নিলাম। এবারে দিয়েছিলাম ২ টো ডিম আর ওই যে ম্যাগির মশলা, এটা অপশনাল কিন্তু আমার খুব ভাল লাগে। মানে প্রত্যেকটা ভাজার মধ্যে ম্যাগির মশলা দিয়ে খেতে টেস্টটা আরও ভালো লাগে। তারপরে এখানে ফুলকপি আর গাজরটা আগে ভেজে নিয়েছিলাম। কারণ এই দুটো সেদ্ধ হতে বেশি টাইম লাগে। তো এই দুটো সেদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। তারপরে আবার দিয়েছিলাম নুন আর ম্যাজিক মশলা। তো এটা তো বললামই আমার খুবই ভাল লাগে। প্রত্যেকটা সবজিতেই আমি এটা দিই। মানে ভীষণ টেস্টি লাগে। তো তারপরে সবগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে না দেখতে? এই শুধু মানে ভাজাটা দেখতেই কি ভাল লাগছিল। তো যাই হোক এটা ভেজে আমি সাইড করলাম। তারপরে কড়ার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে চিকেনের পিসগুলো দিয়েছিলাম। আর এই চিকেনটা পুরোটাই রান্না হয়েছিল লো ফ্লেমে রান্না করতে একটু টাইম লাগে ঠিকই কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো এখানে আমি চিকেনটা দিয়ে তার মধ্যে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে চিকেনটা ভালো করে ফ্লেমটা হাই করে ফার্স্টে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়েছিলাম এর মধ্যে অল্প একটু জল। জলটা দিয়ে গ্যাসটা একদম লো করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কারণ ঢাকনা দিয়ে দিলে কী হয় চিকেনটা ভালো সেদ্ধ হয়। তো ফার্স্টে অল্প করে খুলে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে না। ফার্স্টে দেখলাম অল্প একটু বাকি আছে সেদ্ধ হওয়া, তো আবার ঢাকনা দিয়েছিলাম। এইভাবে দিয়ে প্রায় ৩-৪ বার ঢাকনা দিয়ে আর করে আমি চিকেনটা কষিয়েছি। তো এখন একদম চিকেনটা পুরোপুরি দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনে অনেকটা গ্রেভিও আছে। তো গ্যাসটার ফ্লেমটা এবার হাই করে দিয়েছিলাম। তো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছিলো। বাট এই গ্রেভি মানে পাস্তা মেনলি আমরা অনেক জায়গায় দেখেছি বা খাই একদম শুকনো হয়। চিকেনগুলো ফ্রাই করা থাকে বা বয়েলড করা থাকে। কিন্তু আমি এইভাবে খাই, এটা খেতে খুব টেস্টি লাগে। মানে টেস্টি মানে খুবই ভালো লাগে। তো যাই হোক এরপর আমি চাউমিন আর পাস্তা সব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপর দিয়েছিলাম ভেজিসগুলো, তারপরে ডিমের কুচি। তো সব নিয়ে কড়াটা না পুরো ফুল হয়ে গেছিলো। সেক্ষেত্রে আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো। তো তো সেজন্য আমি আসলে এতটা পরিমাণ রান্না তো মানে করা হয় না আর করিও নি আমি কখনো। সেজন্য একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে আমি সৌরভকে বললাম, "তুমি একটু হেল্প করো।" তো সৌরভ এখানে নেড়ে দিচ্ছিল। আর এর মধ্যে আমি কোনোরকম কোনো সয়া সস, চিলি সস ইউজ করিনি, অনলি টমেটো সস। এটা টেস্টটা একটু বাড়ানোর জন্য। আর যে প্যাকেটে যে মশলাটা ছিল সেটা পুরোটা ঢেলে দিলাম। আর একটু দিলাম নুন। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এখানে দেখো সয়া সস ছাড়াও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। একদম ঘরোয়া চাউমিন যার মধ্যে প্রচুর ভেজিস, চিকেন সব দেওয়া আছে। খেতেও টেস্টি হয়েছে আর পেট একদম ফুল হয়ে গেছিলো। সত্যি বলতে কি সৌরভ যখন খেয়ে বলল ভালো হয়েছে, ব্যাস আমার রান্না করা একদম সার্থক। তো টাটা!